নমস্কার, স্যাম অডিও বুকে আপনাদের স্বাগতম জানাই। আমি সায়ন। আমাদের আজকের গল্প হন্টেড স্কুল ট্রিপ। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি সায়ন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প হন্টেড স্কুল ট্রিপ। ঘূর্ণায়মান পাহাড়ের মধ্যে অবস্থিত একটি ছোট্ট শহরে রেভেনহুড একাডেমি নামে একটি পুরানো স্কুল ছিল। কিংবদন্তি ছিল যে স্কুলটি ছাত্রদের আত্মার দ্বারা ভুতুড়ে ছিল, যারা এর দেওয়ালের মধ্যে করুণ পরিণতির মুখোমুখি হয়েছিল। হিমশীতল গল্প থাকা সত্ত্বেও স্কুল সিনিয়র ক্লাসের জন্য একটি বার্ষিক রাতারাতি ভ্রমণের আয়োজন করেছিল, যাতে স্নাতক হওয়ার আগে তাদের সাহস এবং বন্ধন পরীক্ষা করা যায়। এই বছর সাহসী সিনিয়রদের একটি দল কুখ্যাত স্কুল ট্রিপ শুরু করেছে। অন্ধকার নেমে আসার সাথে সাথে তারা রেভেনহুড একাডেমির প্রবেশদ্বারে জড়ো হয়েছিল। তাদের চোখে উদ্বেগের সাথে উত্তেজনা ছিল। তারা আবছা আলোকিত হলের ভিতরে পা রাখার সাথে সাথে প্রত্যাশায় বাতাস ভারী হয়ে উঠল। তাদের দুঃসাহসিক কাজ শুরু হয়েছিল স্কুলের তত্ত্বাবধায়ক মিস্টার হাথনের নেতৃত্বে। একটি নির্দিষ্ট সফরের মাধ্যমে স্কুলের ইতিহাস সম্পর্কে তার খামখেয়ালিপনা এবং গভীর জ্ঞানের জন্য পরিচিত। তিনি ছাত্রদের ভুতুড়ে সংঘর্ষের গল্প এবং বছরের পর বছর ঘটে যাওয়া অব্যক্ত ঘটনার গল্প দিয়েছিলেন। দলটি বিল্ডিংয়ের আরও গভীর যাওয়ার সাথে সাথে অদ্ভুত ঘটনাগুলি উদ্ঘাটিত হতে শুরু করে। দরজাগুলি নিজেরাই খোলা এবং বন্ধ হয়ে গেল। হলওয়েগুলির মধ্য দিয়ে ঠান্ডা খসড়াগুলি ভেসে গেল এবং খালি করিডোরগুলির মধ্যে দিয়ে ভয়ঙ্কর ফিসফিস প্রতিধ্বনিত হল। তাদের ভয় সত্ত্বেও ছাত্ররা চাপ দিয়েছিল। তাদের কৌতূহল তাদের উদ্বেগকে পরাভূত করেছিল। একটি নির্দিষ্ট শ্রেণীকক্ষে, যা ওয়েলিং রুম নামে পরিচিত, পরিবেশটি অসহনীয়ভাবে ভারী হয়ে উঠল। ছাত্ররা একত্রে জড়সড় হয়ে ঘাবড়ে গিয়ে দৃষ্টি বিনিময় করল, কারণ তারা শুনতে পেল ভেতর থেকে একটা শোকের কান্না। মিস্টার হ্যাথন নিরুৎসাহিত একটি ডেস্কে কাঁদতে থাকা একটি বর্ণালী চিত্র প্রকাশ করার জন্য দরজা খুললেন। ছাত্ররা আতঙ্কে হাঁসফাঁস করে, তাদের হৃদয় দৌড়াদৌড়ি করে। ভৌতিক চিত্রটি তাদের দিকে ফিরিয়ে গেল। তার মুখ ফ্যাকাশে এবং দুঃখিত। এটি একজন প্রাক্তন ছাত্রী এমিলির আত্মা বলে বিশ্বাস করা হয়েছিল, যে বছর আগে সেই ক্লাসরুমে দুঃখজনকভাবে তার জীবন হারিয়েছিল। বিষণ্ণ কণ্ঠে সে তার হৃদয় বেদক গল্প বলতে লাগল। এমিলি একজন প্রতিভাধর শিল্পী ছিলেন, স্বপ্ন এবং আকাঙ্ক্ষায় পূর্ণ। যাই হোক, একাডেমিক প্রত্যাশা এবং ব্যক্তিগত সংগ্রামের চাপ তাকে গ্রাস করেছিল। অবিভক্ত এবং নির্জন, তিনি সেই দেওয়ালের মধ্যে নিজের জীবন নামিয়েছিলেন। তার আত্মা আটকে ছিল, শান্তি খুঁজে পায়নি। এমিলির গল্প দ্বারা স্পর্শ করে ছাত্ররা তার চারপাশে জড়ো হয়েছিল। তাদের ভয় সহানুভূতি দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল। তারা তাদের স্বপ্ন এবং উচ্চাকাঙ্ক্ষা ভাগ করে নিয়েছে, তাদের জীবনকে পূর্ণভাবে বাঁচানোর এবং এমিলির
স্মৃতিকে সম্মান করার প্রতিশ্রুতি দিয়েছে। এমিলির আত্মা তাদের কথায় সান্ত্বনা খুঁজে পাওয়ার কারণে ঘরটি একটি ক্ষীণ আলোয় জ্বলজ্বল করছে বলে মনে হচ্ছে। রাত বাড়ার সাথে সাথে ছাত্ররা রেভেনহুড একাডেমিতে তাদের অনুসন্ধান চালিয়ে যায়। তারা আরও অনেক কিছু মুখোমুখি হয়েছিল। প্রত্যেকের নিজস্ব ট্র্যাজেডিক গল্প রয়েছে। কেউ কেউ দুর্ঘটনার শিকার হয়েছেন, আবার কেউ কেউ অসুস্থতা বা হতাশার শিকার হয়েছেন। প্রতিটি সাক্ষাতের সাথে শিক্ষার্থীরা মনোযোগ সহকারে শুনত, সান্ত্বনা দেয় এবং তাদের গল্প মনে রাখার প্রতিশ্রুতি দেয়। ভোর হতে না হতেই ছাত্রছাত্রীরা আগের চেয়ে আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে। যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা তাদের এমনভাবে আবদ্ধ করেছিল যে অন্য কোনো ভ্রমণে থাকতে পারেই না। তারা জীবনের জন্য একটি নতুন উপলব্ধি নিয়ে রেভেনহুড একাডেমি ছেড়ে চলে গেছে। প্রতি মুহূর্তে লালন করার মাধ্যমে তারা যে আত্মার সম্মুখীন হয়েছিল তাদের সম্মান করার প্রতিশ্রুতি দিয়ে। অনেক বছর পর যখন স্নাতক ক্লাস পুনরায় মিলিত হয়, তারা সেই ভুতুড়ে স্কুল ভ্রমণের কথা মনে করিয়ে দেয়, যা রেভেনহুড একাডেমির গল্পগুলি তাদের জীবনে একটি অদম্য চিহ্ন রেখেছিল। তাদের অস্তিত্বের ভঙ্গুরতা এবং করুণার শক্তির কথা মনে করিয়ে দেয়। এটি একটি ভ্রমণ যা তাদের ভয়কে বোঝার মধ্যে রূপান্তরিত করেছিল এবং তাদের জীবনে চিরতরে তা রয়ে গেল। আপনারা শুনছিলেন হন্টেড স্কুল ট্রিপ। গল্পটি আমি লিখেছি, সায়ন মিত্র। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি সায়ন। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইরকম আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যখনই আমরা কোনো নতুন আপলোড দেব সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছয়। আর এই রকম যদি কোনো অনুভূতি আপনাদেরও হয়ে থাকে বা আপনাদের পরিচিত কারোর এই রকম অনুভূতি হয়ে থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। আমরা আপনাদের কথা স্যাম অডিও বুকে তুলে ধরব এক নতুন রূপে, নতুনভাবে। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী সপ্তাহে একটি নতুন গল্প নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গল্প শুনবেন, গল্প শোনাবেন, গল্প লিখবেন, গল্প বলবেন। ধন্যবাদ।